বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে। সব হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। আমাদেরকে মজবুত থাকতে হবে। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি, জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে। মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। রংপুরে পলাশবাড়িতে খুব সম্ভবত হিন্দুরা মূর্তি তৈরি করছে একটা, জানেন আপনারা? রাম মূর্তি, রামের মূর্তি তৈরি করেছে। আর মুসলমান যারা প্রতিবাদ করেছে তাদেরকে মৌলবাদী এবং বলে তকমা দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতে তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়। সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু এই সন্ত্রাসী যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, গরু কোরবানি করতে দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে প্রতিশোধ দিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি? কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে। মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না। কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে। কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এখানে একটা চক্রান্ত হচ্ছে কি আপনারা জানেন না? এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের। এই জন্য মূর্তিটা নির্মাণ করছে। এটা হচ্ছে চিকেন নেক আছে, আপনারা জানেন? চিকেন নেক খুব সরু একটা পথ, ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্য সে চিকেন নেক বা সরু পথ ওইটার সাথে সংযুক্ত, 7 সিস্টার বলে যে। তো ওই চিকেন নেককে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে ভারত থেকে 7টা রাজ্য ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকে এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। এখন চিকেন নেককে প্রশস্ত করতে গেলে রংপুর দখল করতে হবে। নজবিল্লাহ বলে। এখন রংপুর দখল করতে গেলে ক্ষেত্র তৈরি করতে হবে না? তো সবচেয়ে বড় মূর্তি একটা সেখানে বানাইছে। তারপর তাদের প্ল্যান হচ্ছে সারা দেশ থেকে হিন্দুদেরকে সেখানে নিয়ে যাবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখাবে। তারপর এক সময় ওই এলাকার হিন্দুরা স্বাধীনতার দাবি করবে। নওয়াজুবিল্লাহ বলে। সিকিম নামে একটা রাষ্ট্র ছিল, জানেন? সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রটাকে ভারত দখল করছে। ওখানে একজন মুখ্যমন্ত্রী ছিল লেন্দুক দর্জি। কি নাম? এই লেন্দুক দর্জি ছিল রয়ের এজেন্ট। একদিনে ত্রাস করে লেন্দুক দর্জি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে। একটা দেশ স্বাধীনতা হারাইছে। তো ওদের চক্রান্ত হচ্ছে রংপুরে মূর্তি নির্মাণ করবে, হিন্দুদের সাংস্কৃতিক চর্চা বাড়াবে, হিন্দু সংখ্যা বাড়াবে, নির্বাচনে তারা জিতে যাবে, কোনো এক সময় তারা স্বাধীনতার দাবি করবে, ভারত তখন হস্তক্ষেপ করবে। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। আমরা সরকারকে বলবো এই মূর্তি অপসারণ করতে হবে। আর রংপুরের, বাংলাদেশের অংশ রংপুরের ক্ষেত্রে প্রশাসনকে সর্বোচ্চ দৃষ্টি দিতে হবে। পাশাপাশি আমাদের শত্রু আমাদের পাশে, আমাদের তৈরি করতে হবে বাংলাদেশে।
বাজেটে বিরাট বাজেট, আমরা সুন্দর বাজেট হয়েছে, শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ আছে, কিন্তু আমরা চেয়েছিলাম প্রতিরক্ষা খাতেও 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকুক, যেন আমার দেশে সামরিক কারখানা হয়, তো আমরা তৈরি করব। আর আমি সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারকে বলেছিলাম, বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। আমাদেরকে মজবুত থাকতে হবে। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি, জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে, মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। আপনারা প্রস্তুতি রাখুন, যদি এই দেশে আলেম ওলামা ডাক দেয় আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আজকে সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? জোরে বলেন। কোরআন শরীফের দীর্ঘ সূরা কি? সবচেয়ে বড় সূরা? সুবহানাল্লাহি বিহামদিহি। তাফসীরের কিতাবে এসেছে, ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। সিদ্দিকে আকবরের সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। এত আসতে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত বছর লেগেছে? সহজ কথা, এই একটা সূরাতে আল্লাহ তাআলা কত কথা বলেছেন। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা মানব জাতিকে 3টা ভাগ করছেন। একদল মুমিন, আরেক দল কাফের, আরেক দল মুনাফিক। মানুষ কয়টা শ্রেণী? এই 3 শ্রেণীর বাইরে চতুর্থ কোন শ্রেণী। সূরা বাকারার প্রথম আয়াত থেকে 20 আয়াত পর্যন্ত এই 3 ধরনের মানুষের আলোচনা আল্লাহ এনেছেন। মুমিনদের কথা বলেছেন, কাফেরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা। মুমিনদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন, বিশ্বাসী, ইমানদার, তারা তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই চূড়ান্তভাবে সফল হয়ে গেছে। কাফেরদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। অবিশ্বাসী কাফেরদের অন্তরসমূহে আর কর্ণসমূহে আল্লাহ তাআলা মোহর অঙ্কন করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, আর তাদের চোখের সামনে তুলে ধরেছেন পর্দা। তাদের জন্য রয়েছে বর্ণনাতীত কঠিন বড় শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর যারা মুনাফিক, তাদের অন্তরসমূহে আছে রোগ, বিমার, অসুখ। সে রোগ হচ্ছে মুনাফিকির রোগ। আল্লাহ তাদের এই রোগকে বৃদ্ধি করে দেন। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ সত্যকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সেই জন্যে। তা মানুষ কয় শ্রেণী? মুমিন, মুনাফিক,
3 নামে সূরাও আছে, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। মাইকম্যানটা কোথায়? সাউন্ডটা আরেকটু পরিষ্কার করো, ইকো থাকবে না, ইকো টিকো বন্ধ করো, শুধু পিওর সাউন্ড থাকবে, কম হোক পরিষ্কার হোক। আমরা যারা এখানে বসে আছি 3 শ্রেণীর বাইরে কেউ আছি? তবে আমার বিশ্বাস অধিকাংশই মুমিন। কাফের অমুসলিম থাকতে পারে, কারণ অমুসলিমরা আমাদের ওয়াজে আসে। আর মুনাফিক থাকাটা তো একেবারেই স্বাভাবিক, ঠিক কিনা? তা মানুষ কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। 3-এর বাইরে কোনো মানুষ। আমাদের হতে হবে কি? জোরে 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তিনি এই কথাগুলো বলে 21 নম্বর আয়াতে প্রথম নির্দেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে প্রথম নির্দেশ কার নির্দেশ? এর আগে আদেশমূলক কোনো কথা নাই, এটা প্রথম আদেশ। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই ইবাদত বুঝি, তবে পুরা বুঝি না। আর অধিকাংশ লোক ইবাদত বুঝলো, হাকিকাতে ইবাদত বুঝি না। ইবাদত বুঝা এক জিনিস, আর ইবাদতের হাকিকত বুঝা, কথা বলেন, আরেক জিনিস। দেখুন বিষয়টাকে সহজ করে বুঝাচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা প্রশ্ন আসে। কয়টা? আপনারা যা দাঁড়ায় আছেন, আল্লাহর রাস্তে বসেন। আর বিনা কারণে একটা মানুষও উঠবেন তো দূরে থাক, মাথাটাও নাড়বেন না। আমরা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কে কে হাত তুলে দেখা? হাত লম্বা করেন। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। কয়টা প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন, আমি কে? আমার কি পরিচয়? সুবহানাল্লাহ। আমি কে, আমার পরিচয়টা দিয়েছে নিখুঁতভাবে আল্লাহর কোরআন। কোরআনকে বাদ দিয়া যেটা আছে পৃথিবীতে, বিজ্ঞান এবং দর্শন। একটা বিজ্ঞান আর একটা কি? ধর্ষণ না, দর্শন। বিজ্ঞান হচ্ছে দর্শনের একটা অংশ। এই দর্শনের ইতিহাস 3000 বছরের পুরনো। কত হাজার বছর? বিজ্ঞান ও দর্শন মানুষের আত্মপরিচয় তুলে ধরতে পারছে ভুল। যেমন গ্রিক দার্শনিক ছিল সক্রেটিস, নাম শুনছেন? কথা বলেন। যীশু খ্রিস্টেরও জন্মে 350 বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস, তার একটা কথা আপনারা পড়ছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। নিজেকে কে বলছে? আমি খোঁজাখুঁজি করলাম যে সক্রেটিস তো ছিল মূর্তি পূজারী, এত সুন্দর কথা পেল কই? কথাটা তো সুন্দর, নো দাই সেলফ, নিজেকে চেনো। খুঁজে দেখলাম প্রাচীন গ্রিকে একটা মন্দির ছিল, ডেলফি মন্দির। ওখানে সক্রেটিস পড়তে যে লেখাটা পেয়েছে, নো দাই সেলফ, নিজেকে চিনো। চিন্তা করলাম ওই মন্দিরে কথাটা গেল কোত্থেকে? খুঁজে পাইলাম যুগটা ছিল আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের যুগ। দানিয়াল নাম শুনছেন? খ্রিস্টানরা ওনার নামকে বিকৃত করছে, বাইবেলে ওনাকে বলে ড্যানিয়েল।
কি বলে? ড্যানিয়েল। হযরত দানিয়াল যখন বাইতুল মুকাদ্দাসে ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? কথাগুলো মাথায় ঢুকতেছে? তখন পারস্যে একজন অত্যাচারী রাজা ছিল, নেবুচাঁদ নেজার। ইতিহাসে তার নাম বখতে নাসার, কিন্তু বাংলা ইতিহাসে তার নাম লেখছে কি? নেবুচাঁদ নেজার। তখন প্রচুর বনি ইসরায়েলের আলেম সাগর পাড়ি দিয়ে চলে গেছে গ্রিসে। কোথায়? তাদের কাছ থেকে ডেলফি মন্দিরের লোকজন এই দামি কথাটা পেয়েছিল, নো দাই সেলফ, নিজেকে চিনো। তাহলে বোঝা যাচ্ছে বিজ্ঞান ও দর্শনের ভালো যতটুকু, ওটা মানুষের অর্জন না, ওটা কখনো কোনো না কোনো একদিন আসমান থেকেই এসেছিল। যদিও বা পরবর্তীতে তাওরাত, ইনজিল, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নষ্ট হয়ে গেছে, ধর্ম দুইটা বিকৃত হয়ে গেছে, নকল হয়ে গেছে, কিন্তু তখন যে কথাটা তারা পেয়েছিল হযরত দানিয়ালের শিক্ষা থেকে। কথা বুঝতেছেন? এই যে নো দাই সেলফ, মাইকম্যানটা আমার মন মতো মাইক দিতে পারলো না, আমার আওয়াজ কানে লাগবে কেন? আওয়াজটা বলতেছি কমাও, সফট করো। নস্টালজিয়া তো ভালো না, সাউন্ডটাকে সফট করে দাও। এই দিকটা কান, আপনারা কথা বলবেন না, আমি আস্তে আস্তে বলি। নো দাই সেলফ, নিজেকে চেনো। সক্রেটিসের এই কথার উপর গড়ে উঠল দর্শন শাস্ত্র, ফিলোসফি। বয়স পার হইল দর্শনের 3000 বছর। কত বছর? নিজেকে চিনো, এই মূল মন্ত্র ধারণ করে দর্শন শাস্ত্রের মাধ্যমে মানুষ কি পরিচয় পেল নিজের? কোন এক দার্শনিক বলেছে মানুষ হচ্ছে যৌন নির্ভরশীল জীব। নওয়াজবিল। অর্থাৎ মানুষের সৃষ্টির উদ্দেশ্য একটাই, যৌন কাজ করা। কোন এক দার্শনিক বলে দিছে মানুষ হচ্ছে ইতর প্রাণী, তবে বুদ্ধিমান। নওয়াজবিল। দর্শন চর্চা করে এই পরিচয় মানুষ পাইছে। পেতে পেতে আসলো ইংরেজ আমলে চার্লস ডারউইন, নাম শুনছেন? নো দাই সেলফ, নিজেকে চিনো। এই চিনতে যে সক্রেটিসের উত্তরসূরি ডারউইন নিজেকে চিনল, সে একটা বানর। কি চিনল? সে একটা বানর, কারণ সে বলছে থিওরি অফ এভোলিউশনে, বিবর্তনবাদে, যে বিবর্তনের মাধ্যমে বানর থেকে, শিম্পাঞ্জি থেকে, ওরাং ওটাং থেকে পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে। নওয়াজবিল্লাহ বলবেন না? তাহলে সক্রেটিস বলে গেল নো দাই সেলফ, নিজেকে